শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন। যে মহান রব্বুল আলমিন গত একটা বছর পরে আবার ঈদুল আজহা, আমরা যাকে বাংলায় কোরবানি, বকরা ঈদ, বিভিন্ন নামে যাকে আমরা খ্যাত করেছি, একটা দিন পরে সেটা আমাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনও সুযোগ দিয়েছেন গুনার খাতা মিটিয়ে নিয়ে নেকির খাতাটা ভরে নেওয়ার জন্যে, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা সারা জীবনও করি তবুও শেষ করতে পারবো না। গত একটা বছর যদি আমরা পেছনে চলে যাই তাহলে দেখব যে অনেককে আমরা হারিয়েছি। কাউরে তওবা করার মতো সুযোগ আল্লাহ দিয়েছিলেন, অনেক যাদেরকে আমরা হারিয়েছি তাদের তওবা করার মতো সুযোগ আল্লাহ দেননি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন, গুনাহ আমরা যারা করেছি তওবা করার মতো রাস্তা পথ এখনও খুলে রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলেই একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রথমেই বলি, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। কালকের সন্ধ্যা থেকে দাঁতের যন্ত্রণা, একবার ওষুধ খেয়েছিলাম, সাহারির সময় একবার ওষুধ খাবো, সাহারি তার ঘুম ভাঙেনি, ভাতও খাওয়া হয়নি, সিয়াম আছে, ওষুধও খাওয়া হয়নি, সেখান থেকে একটানা যন্ত্রণা হচ্ছে, ফুলেও আছে, কথা বলতে ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। যাক, তারপরেও সিয়ামটা রেখেছি। এই সিয়ামের গুরুত্ব সম্পর্কে আপনারা শুনেছেন। আমরা পাপী মানুষ, গুনাহগার মানুষ। অনেকে জিজ্ঞাসা করছে, ভাই আরাফাত সিয়ামটা করছেন? নির্দ্বিধায় বলে দিচ্ছেন যে না ভাই, করছি না। একজন মুমিন ব্যক্তির জন্য সবসময় উচিত হবে যেখানে নেকির কাজ, নেকির কাজে দৌড়ানো। অনেকেই বৃহস্পতিবার করেছেন, অনেকে আজকের করছেন, আলহামদুলিল্লাহ, ঠিকই আছে। মুমিনের কাজ হবে নেকির কাজে দৌড়ানো। জানি না আপনারা কজন আরাফাত সিয়ামটা করছেন। এর আগের জন্য আমি বলেছিলাম যে অবশ্যই আরাফাত সিয়ামটা করবেন। দেখেন, মানুষের আফসোস তখনই হয় যখন আমরাও যখন চাকরির পরীক্ষা দেই, আমি প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম, 2 নম্বরের জন্য একবার আমার পাস হয়নি, খুব আফসোস করেছিলাম। তো তখন ভেবেছিলাম যে একটুখানি যদি পড়তাম বা একটা কোশ্চেনের উত্তর সঠিক দিলে একটা কাটা যেত, 1 নম্বর হয়ে যেত। ওই আফসোসটা তখন করে আর কোনো আমার লাভ ছিল? আমাকে আরও ভালো করে পড়তে হতো। তো বিষয় হচ্ছে, আমরাও হাসরের মাঠে এমন অনেক মানুষ উঠবো যাদের 1 নাম্বার, যাদের হাফ নাম্বার, যাদের 2 নাম্বার, যাদের মাইনাস নাম্বার, কিছু কিছু নাম্বারের জন্য আমরা ফেল করব। আর ওই সময়টা অনেক আফসোস হবে, অনেক দুঃখ হবে। এখন দুনিয়ায় কোনো আফসোস হলে আফসোসের পরে আমাদের একটা জায়গা আছে, নেক্সট এক্সামে আমাকে ভালো করে পড়তে হবে। হাসরের মাঠে যদি আফসোসটা আপনার এসে যায়, সামান্য কিঞ্চিত কারণে যদি আপনি ফেল করে যান, কি দিয়ে সেই নেকিটা আপনি পূরণ করবেন? আপনি ছুটে যাবেন আপনার পিতার কাছে, আপনি ছুটে যাবেন আপনার মায়ের কাছে, আপনি ছুটে যাবেন আপনার বোনের কাছে, আপনার স্ত্রীর কাছে, আপনার ছেলের কাছে, আপনার মেয়ের কাছে। ও উম্মিহি ও আবিহি ও সোয়াহেবাতি ও বানি লিকুল্লিম রিমিনহুম, মানে প্রত্যেকেও অস্বীকার করবে, আপনাকে সামান্য নেকি দেবে না। প্রত্যেকেই তখন নিজের জন্য নিজে হাহাকার করবে যে আমার কি হয়, আমারটা আগে আমি দেখে নেই। আফসোস করে বলবে, আমি তোমার পিতা ছিলাম, আমি তোমার ভাই ছিলাম, তোমার জন্য অনেক কিছু করেছিলাম, যা করেছিলে পৃথিবীতে করেছিলে, এখানে আমার কিছুই করার নেই। আগে আমি আমারটা নিয়ে বাঁচি, তারপরে না হয় দেখা যাবে, তারপর আর কীভাবে দেখবে। এই জন্য বলি, যখনই কোনো নেকির কথা বলা হয়, নেকির জন্য আমাদেরকে ঝাঁপাতে হবে, দৌড়াতে হবে। পৃথিবীতে জানি আপনি কর্মে ব্যস্ত আছেন, কাজে ব্যস্ত আছেন, তারপরও সমস্ত কাজ কর্মের মাধ্যম দিয়ে নামাজ, যেখানে নেকি আছে, বিশেষ করে আরাফার সিয়াম, মুহররমের সিয়াম, রমজানের তো ফরজ চলে গেল, রমজানের পরে যে 6টা নফল সিয়াম, এই যে সিয়ামগুলো আছে যেগুলো আমরা প্রায় বলি, এগুলো একটু গুরুত্ব দেবেন। তা
তখন আরাফা সিয়াম আপনি যদি রাখেন 2 বছর আগে এবং পরে 2 বছরের ছোট ছোট গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনি বলেন বর্তমান সময়ে এই ফোন ব্যবহার করি আর মানে সাগেরা গোনা হয় না এমন মানুষ আছে নাকি? আপনি না চাইলে ফেসবুকে ঢুকলে এমন কিছু ছবি আপনার সামনে এসে যায়। আপনি না চাইলে ইউটিউবে কোনো বক্তার বক্তব্য খুঁজতে গেলে কিছু ছবি আপনার সামনে এসে যায়। আপনি না চাইলে পথে ঘাটে ঘুরতে ঘুরতে আপনি এমন কোনো মানে মহিলা আপনার সামনে এসে যায়, সেখানে আপনার গোনা হয়। আপনি না চাইলেও পথে ঘাটে চলতে কথাবার্তা বলতে কখনও কারোর সঙ্গে ছোটোখাটো মিথ্যা কথা হয়তো হয়ে যায়, মিথ্যা আর কাবিরা গোনা। তাহলে বিভিন্ন রকম গোনার সঙ্গে আমরা সব সমাজের জন্য জড়িয়ে পড়ছি। তো এই গুনাহকে সামনে রেখে যখনই এইরকম কোনো নেকির কাজ আসবে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে সেই নেকির দিকে ধাবিত হওয়া। যারা আছেন আল্লাহ তাদের নেকিগুলোকে দিক, এবং যারা নেই দোয়া করেন যে সামনে বছরের জন্য আমরা পেয়ে অন্তত এই সিয়ামটা আমরা পালন করতে পারি। আমরা কোরবানির একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আজ বাদ কাল আমাদের কোরবানি বকরা ঈদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমরা আলোচনায় আগের জুম্মা শুনছিলাম। মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা থেকেই এই কুরবানির যে পূর্ণ ইতিহাসটা আমরা পাই। প্রথমত যদি আমরা দেখি যে কুরবানি মানে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। তো এই আল্লাহর রাস্তায় উৎসর্গ সর্বপ্রথমে কে করেছিলেন এ ঘটনাও আমরা শুনেছি, তবু একটু স্মরণ করিয়ে দিই। এই জন্যে যারা আমরা কুরবানি করি এর আগের দিন আমি একটু বাঁধিয়ে বলেছিলাম যে আগে আপনি নামাজ পড়েন, নামাজ না পড়ে কেমন করে আপনি কুরবানি করছেন। আজকে আরও একটা ঘটনা বলবো যেখানে ওই নিয়ম যদি আমাদের সমাজ, বর্তমান সমাজ শরিয়াতে মুহাম্মাদির মধ্যে থাকতো তাহলে আমাদের মধ্যে স্পষ্ট হয়ে যেত যে কার কুরবানি আল্লাহর রাস্তায় গ্রহণ হচ্ছে, কার কুরবানি হচ্ছে না। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালামের সন্তান হতো দুখানা করে, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে, এইভাবে সন্তান হতো। তো এখন বর্তমানে ভাই বোনে বিয়ে দেওয়ার রেওয়াজটা হারাম, কিন্তু চাচাতো ভাই বোন বিয়ে হতে পারে। আপন চাচাতো ভাই বোন হলেও সেখানে বিয়ে হতে পারে, কোনো অসুবিধা নেই। নিজের মায়ের পেটে ভাই বোনের বিয়ে হয় না। হয়তো আদম আলাইহিস সালাম যখন এসেছিলেন সেই সময় কোনাকুনি এইভাবে বিয়ে হতো। 1-2 হয়েছে, একটা ছেলে 2 মেয়ে, 3 ছেলে 4 মেয়ে, তাহলে 1-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে 3, এইভাবে বিয়ে হতো। তো সেই সময় জানেন যে হাবিল এবং কাবিলের যে ঘটনাটা সামনে আসে, কুরবানির যে প্রথম ইতিহাস সামনে আসে, হাবিল ছিলেন একজন ভালো মানুষ, কাবিল ছিলেন একজন খারাপ ব্যক্তি বলতে পারেন। তো হাবিলের সঙ্গে যে মেয়েটা আল্লাহ জন্মগ্রহণ করান সে ছিল সুচিরি না, সে তার দেখতে একটু খারাপ ছিল। কাবিল যে একটু বদ, এর সঙ্গে যে হয়েছিল তার দেখতে ভালো ছিল, অপোজিটে বিয়ে হবে। তো এইটা কিন্তু কাবিল মানতে চায়নি। কাবিল দাবি করেছিল যে না, আমি এইভাবে গুণচিহ্ন বিয়ে করবো না, আমার সাথে যে হয়েছে তার সাথে আমি বিয়ে করব। কিন্তু আল্লাহর ফয়সালা তো ওটা নয়। আল্লাহর ফয়সালা হচ্ছে এইভাবে তোমাদেরকে বিয়ে করতে হবে। যার কারণে কাবিল যখন দেখলো যে আমার স্বার্থে আঘাত লাগছে, আমার শত্রু হচ্ছে হাবিল, হাবিলকে যদি আমি হত্যা করতে পারি তাহলে আমার শত্রু শেষ, আমি ওকেই বিবাহ করতে পারবো। তাকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, হত্যা করার আগের যেটা মূল ইতিহাস, কোরবানির যেটা ইতিহাস, সেটা হচ্ছে হয়তো আদম আলাইহিস সালাম বললেন তোমাদের ঝামেলার কোনো প্রয়োজন নেই, তোমরা উভয়ই আল্লাহর রাস্তায় কোরবানি করো, উভয়ই আল্লাহর রাস্তায় তোমরা তোমাদের দেওয়া জিনিসকে উৎসর্গ করো। কি? কাবিল সেই সময়কার যুগে আপনার চাষাবাদ করতেন, চাষাবাদ। আর হাবিল সেই সময়কার যুগে আপনার মেষ পালন করতেন, মানে ছাগল গরু দুম্বা ভেড়া এইসবগুলো উনি চড়াতেন। তো আদম আলাইহিস সালামের ফয়সালা হলো তোমরা যে যেই কাজ করো, হাবিলকে বলো তোমার দুম্বার মধ্যে একটা দুম্বা আল্লাহর রাস্তায় দাও, কাবিলকে বলা হলো তোমার যে শস্য হয়েছে, তোমার যে ফসল হয়েছে তার মধ্যে থেকে আল্লাহর রাস্তায় দাও। কাবিল কি করলো? সে শস্যর মধ্যে থেকে খারাপ খারাপ কিছু যেগুলো চলবে না, যেগুলো মানে খারাপ জিনিস, সেইগুলো নিয়ে আল্লাহর রাস্তায় এক জায়গায় হাজির করলো। আর হাবিল তার মানে দুম্বার পাল থেকে সুন্দর উত্তম চেহারা একটা দুম্বা আল্লাহর রাস্তায় ওখানে হাজির করলো। নিয়ম ছিল আল্লাহর তরফ থেকে কোনো আগুন এসে সেই জিনিসগুলোকে ভস্ম করে দেবে, যার কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে। এখানে একটুখানি বলে রাখি, আমরা যারা সবজি বিক্রি করি, সবজি আমরা যারা বিক্রি করি, এই মানে শস্যর কথা উঠলো তাই মনে আসলো, আমি দেখেছি বেগুন করি, কাঁকরোল করি, পটল করি, যাই করি না কেন, ভিতরে খারাপ মাল দিয়ে ওপরে কিছু কিছু দামি দামি সুন্দর মানে চেহারা চোখে দেখবে এমন কিছু মাল ওপরে দিয়ে আপনি বাজারে সাজিয়ে নিয়ে যান। এটা করা ধোঁকা দেওয়া ছাড়া কিছুই নয়, পাক্কা ধোঁকা দেওয়া। এটা আপনি করতেই পারেন না। আপনি যেভাবে দিচ্ছেন সেইভাবেই নিয়ে আপনি মুখটা বেঁধে চলে যান। এটা কেমন ব্যবসা?
এটা আপনি করতেই পারেন না। যারা মাল কেনে তারা বলছে হ্যাঁ মাওলানা ঠিক বলেছে, তা ওদের উদ্দেশ্য বলি। এমন বিজনেসম্যান আছে, রাগ করবেন না, কত মাল 7 টাকা করে মাল, হঠাৎ করে 7 টাকা করে বলে ওদিকে খারাপ গেল, তোমার মালের দাম কত 5 টাকা করে। আমার এখানে প্রশ্ন, যারা 7 টাকা করে মাল কেনে, যদি চাষি ভাইদের এমন কি কোনো দিন হয় 7 টাকা বলে না আজকে লাভ হয়েছে আজকে 8 টাকা করে দাম দেবো? কোনো দিন হয়? দাম ছাড়া বেশি হয়? তাহলে বেশি যদি না হয় তাহলে কমটা কেন নিতে হবে? বিজনেসের নিয়ম আছে লাভ এবং লস। আপনি যেমন লাভ করবেন লসও আপনাকে খেতে হবে, লস আপনি যেমন খাবেন লাভও আপনাকে খেতে হবে। উভয়কে আমি বলছি, যারা আমরা মাল ব্যবসা করি তারাও সবজিটা যেন ভালো ভালো মালগুলোকে ওপরে দিয়ে সাজিয়ে নিয়ে যায়, একদম এই প্যাকেটে করে নিয়ে যাচ্ছে। যে কটা বেগুন একদম বিশাল সাইজের বেগুন, তলায় দেখে এসে কানা পোকড়া বেঁকা চুরো হলদি সাদা সব আছে। কেন এগুলো একদম ধোঁকা দেওয়া, এগুলো করতেই পারেন না আপনি। আপনি বলবেন হ্যাঁ এই সামান্য জিনিসগুলো আমাদেরকে খারাপ পথে নিয়ে যাবে। আপনি এটা কী করছেন? এটা আল্লাহ এবং এই মানুষের সঙ্গে আপনি ধোঁকা দিচ্ছেন। ধোঁকা দিয়ে কোনো বিজনেস আপনি করতে পারেন না। ইমাম বুখারীর একটা কথা মনে পড়ে গেল। ইমাম বুখারী শুনেছেন যে অমুক জায়গায় একজনের কাছে একটা হাদিস আছে, তো উনি সে অন্তত 100 কিলোমিটারের ঊর্ধ্বে পথ হেঁটে সেই একটা হাদিস সংগ্রহ করার জন্য উনি চলেছেন ওনার কাছে, যে ওনার কাছ থেকে একটা হাদিস সংগ্রহ করব। কোনোদিন সময় পেলে ইমাম বুখারীর জীবনী বর্ণনা করবেন ইনশাআল্লাহ। তো ইমাম বুখারী 100 কিলোমিটারের ঊর্ধ্বে একটা শুধুমাত্র হাদিস শোনার জন্য উনি হেঁটে চলেছেন। একটা হাদিস উনি শুনবেন, শোনার পরে উনি ওনার হাদিস গ্রন্থে সেই হাদিসটা উনি লিখবেন। গিয়ে দেখছেন যে ব্যক্তির কাছে হাদিস আছে সেই ব্যক্তিটা খোঁজে সন্ধান পেলেন যে অমুক ব্যক্তির কাছে একটা হাদিস সংরক্ষণ আছে। তো সেই ব্যক্তিকে দেখছেন তিনি ছাগল ডাকছেন, ছাগল হাতের মধ্যে কিছু নেই, এইভাবে আয় 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 বলে এইভাবে ছাগল ডাকছে। ইমাম বুখারী এটা ফলো করলেন যে ছাগল ডাকছেন হাতের মধ্যে কিছু নেই। ইমাম বুখারী এটা দেখার পরে তার কাছ থেকে হাদিস নিলেন না। কেন? উনি বলছেন যে ব্যক্তি ছাগলের সঙ্গে ধোঁকা দিতে পারে সে হাদিসের সঙ্গে ধোঁকা দিতে পারে। চিন্তা করতে পারছেন? শুধু ফিরি এইভাবে আয় আয় করে হাতের মধ্যে কিছু নেই এমনভাবে ছাগলকে ডাকার জন্য ইমাম বুখারী তার কাছ থেকে হাদিস নেয়নি। যে ব্যক্তি একটা পশুর সঙ্গে ঘুমাচ্ছে নাকি, যে ব্যক্তি কি নাম, এত ঘুমালে হবে না, ওই আগে পিছে, যে ব্যক্তি বাবু ওইভাবে না বাবু ঠিক করবাছেন, একটা ছাগলকে ধোঁকা দিতে পারে সে হাদিসের সঙ্গে ধোঁকা দিতে পারে। ইমাম বুখারী তার কাছ থেকে হাদিস নেয়নি। চিন্তা করেন। তো আমি যেটা বলছিলাম হাবিল এবং কাবিলের ঘটনা বলছিলাম। কাবিল কি করলো, তার যে শস্য থেকে কিছু শস্য আল্লাহ রাস্তায় দিল। হাবিল সুন্দর একটা দম্বা আল্লাহ রাস্তায় দিল। আল্লাহর তরফ থেকে আগুন এসে একটা আগুনের ফুলকোদারা এসে ওখান থেকে দুম্বাটা উধাও হয়ে গেল, তার শস্যটা সেইভাবে পড়ে থাকলো। ওর কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়নি, ওর কুরবানি কাবিলের কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়নি। পরিশেষে কাবিলে হাবিলকে হত্যাও করে দেয়। আপনারা জানেন সেই হত্যার লাশকে নিয়ে কী করবে, একটা দুখানা কাক আল্লাহ পাঠায়, কাক একটা কাক আর একটা কাককে হত্যা করে দেয়, একটা কাক মাটি করে সেই কাকটা ঢেকে দেয়, এইভাবে কবরের একটা আবার চলে আসছে। যাই হোক, তো এর কুরবানি আল্লাহ কবুল করেনি, তার কারণ অন্তর থেকে দেয়নি, ভালো মনে দেয়নি, আল্লাহর রাস্তায় ভালো জিনিসটা দেয়নি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় সাকসেস হতে পারবে না, কামিয়াবি হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের অন্তরের জিনিসকে, ভালোবাসার জিনিসকে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় না করবে। আমি এর একটা জুম্মা আগে বলেছিলাম, যারা ধান করেছেন ওষুধ দেবেন, 2 জন ব্যক্তি আমার কাছে, অন্য জায়গায় হয়তো আপনারা দিয়েছেন, 2 জন ব্যক্তি মাত্র ওষুধ দিয়েছেন। বলেন এত সুন্দরভাবে আল্লাহ ধানগুলো উঠানোর সুযোগ দিয়েছে, আপনি যদি ওষুধ না দেন পরের বেলা ধান করবেন তো? কেন এটা করলেন আপনি? আপনি তো বাঁচাচ্ছেন আপনার ফ্যামিলির জন্যে। ধান তো আমি শুনেছি অনেকেই করেছেন, যদি দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদি আপনি ধানের ওষুধ না দিয়ে থাকেন তাহলে এই ধানের যে যত এই টাকা সবগুলো কি হচ্ছে? আমি বলিনি এ কথাটা, আমি বলিনি আপনি ধানের ওষুধ না দিলে আপনার ধানটা হারাম, এটা আল্লাহ রসুল বলেছেন, আমি বলিনি। আমি এর আগেই বলেছিলাম ধানের ওষুধ 2 জন ব্যক্তি আমাকে হিসাব করে দিয়ে গেছেন। 2 জন ব্যক্তি হিসাব করে আমাকে জিজ্ঞাসা 20 বস্তা ধান হয়েছে, 1 বস্তা কত বিক্রি? 1520 টাকায় দিয়েছেন আমার এক মুসল্লি। আর একজন ব্যক্তিও দিয়েছেন। তাছাড়া অন্য যদি আপনার অন্য জায়গায় দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি দিয়ে না থাকেন এখনও সময় আছে, দিয়ে দেন। যত টাকা ধান বিক্রি করেছেন হিসাব অনুযায়ী আপনি ওষুধটা অবশ্যই দিয়ে দেন। তো হাবিল কাবিলের যে ঘটনাটা বলছিলাম, যে আজকেও যদি ওই একই নিয়ম যদি আমাদের সমাজে থাকতো, আমার বলার যেটা মূল উদ্দেশ্য, তাহলে আমরাও আল্লাহর কাছে ধরা পড়ে যেতাম কার কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হচ্ছে না। যাই হোক,
আল্লাহ আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য অনেক আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। অতএব সহজটাকে, এইটা কিন্তু সহজ নয়, এইটা কিন্তু সহজ নয়। কেন? এই সহজটা ধরা পড়ে যাবেন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। যদি ওই নিয়ম থাকতো তাহলে এখানেই আমার ফায়সালা হয়ে যেত। আমি ভালো জিনিসটা দিলে আল্লাহ এসে কবুল হলে সেইটাই আমার জন্য ভালো ছিল। আর ছাড় দেওয়া হয়েছে মানে এর জন্য ধরা খাবেন হাসরের মাঠে। যাই হোক, আমরা ফিরে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। আমরা ঈদের দিন ইনশাআল্লাহ তাআলা ওখানে আলোচনা শুনবো। মূল আলোচনা যেটা এই কুরবানির যেটা বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কীভাবে কুরবানি করছিলেন সেটা আমরা ঈদগার মাঠে আমরা আলোচনা শুনবো। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের স্ত্রী হাজেরাকে কীভাবে মানে সেই বনে জঙ্গলে রেখেছিলেন সেটাও আমরা ওখানে গিয়ে শুনবো। তাছাড়া ব্যালেন্স হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। এই কথা বলছি দেখছি দাঁতের যন্ত্রণা আমি ভুলে গেছি, আলহামদুলিল্লাহ। এর আগে তো আমি ভাবছিলাম যে কাউকে উঠাবো কিনা, তাই। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, উনি যখনই যে পর্যায়ে যেভাবে আল্লাহ অর্ডার করেছেন সেইভাবেই উনি আল্লাহর অর্ডারের সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি যেমন আপনাদের অর্ডার করছি, আপনারা সময় নিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সময় নেয়নি। আপনারা জানেন এই খাতনার বিষয়টা তো জানেন। 80 বছর বয়স, হঠাৎ অর্ডার হলো ইব্রাহিম তোমাকে খাতনা করতে হবে। কোনো লোকজনের কাছে না, নিজেই একা একা উনি যেটাকে বলি মুসলমানি করা, এই খাতনা উনি একা একাই করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবু জাইফান। শুধু একটা ঘটনা বলি, আবু জাইফান মানে মেহমানদারির পিতা বলা হয়। আমাদের সমাজে অনেক সময়, আলহামদুলিল্লাহ আমার এখানে ঠিক আছে, তারপরও দু একজন এটা বলেন। মেহমান আসলে আমার কিছু ভাই ওনারা বলে রেখেছেন যে যখনই মেহমান আসবে আমাদেরকে বলবেন আমার ভাত দিয়ে দেওয়াও বটে। তবে দু একজন একটু সমস্যা করে, ওনাদের ভালো করে শুনতে হবে। আবু জাইফান, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে 3 জন অচেনা মেহমান এসেছেন, যাদেরকে কখনো উনি দেখেননি। 3 জন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। 3 জন ফেরেশতা, বিখ্যাত ফেরেশতা রূপ নিয়ে মানুষের রূপ নিয়ে এসেছেন, অচেনা ব্যক্তি এসেছেন। আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখনই দেখলেন 3 জন অচেনা ব্যক্তি, সঙ্গে সঙ্গে উনি একটা বাছুর গরুকে জবাই করে ভুনা করে সামনে নিয়ে আসলেন। চিন্তা করেন, অচেনা ব্যক্তি একটা গরুর বাছুর ভুনা করে সামনে নিয়ে আসলেন। তো তখনকার দিনে নিয়ম ছিল সেই মানে মেহমানকে যদি মেহমানদারি করানো হয়, তারা যদি না খায় তাহলে কীভাবে হতো যে তারা তাকে হত্যা করতে এসেছে। তো যখন সামনে দেওয়া হলো 3 জন মেহমান যখন খাচ্ছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে সামান্য ভয় পেয়ে গেলেন যে এরা কি অন্য কোনো উদ্দেশ্য আমার কাছে এসেছে। তখন ফেরেশতারা বুঝতে পেরে বললেন যে না, আপনি যেটা ভাবছেন তেমনটা কিছু নয়, আমরা মানুষ নয়, আমরা 3 জন ফেরেশতা, আল্লাহ আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন 2টো কারণে। এক, বলেছেন যে লুতের কওমকে ধ্বংস করা হবে। লুত তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাইপো লুত, যখন উনি হিজরত করেছিলেন ব্যাবেল থেকে সিরিয়া শহরে, ব্যাবেল হচ্ছে ইরাকে, ভালো করে মনে রাখবেন, ব্যাবেল হচ্ছে ইরাক থেকে সিরিয়ায় যখন উনি হিজরত করেছিলেন, ওনার হিজরতকালীন 2 জন শুধু সফরসঙ্গী ছিলেন। এক ছিলেন ওনার ভাইপো লুত, আর দ্বিতীয় ছিলেন ওনার স্ত্রী সারা। এই লুত সিরিয়া আসার পরে লুতকেও দায়িত্ব দেওয়া হয় কিছু 5টা এমন গোত্র সেখানে গিয়ে দাওয়াতের কথা বলতে। লুতের ঘটনা আপনারা জানেন, তাদের কথা থেকে কেউ শোনেনি, উল্টে তারা বদমাইশি করতো। তো 3 জন ফেরেশতা এসেছেন যে লুতের কওমকে ধ্বংস করে দেবেন। আর একটা সংবাদ নিয়ে এসেছেন যে আপনার স্ত্রী সারার পেট থেকে, মানে সারাও গর্ভধারণ হবে, মানে উনিও বাচ্চা প্রসব করবেন। সারা তখন উনি 80 বছর বয়স, দরজার ওখানে দাঁড়িয়েছিলেন, আশ্চর্য হলেন। উনি বললেন এটা কেমন করে সম্ভব? ফেরেশতারা বললেন যে আল্লাহর দেওয়া কোনো জিনিস আপনারা কি অসম্ভব ভাবেন? ওনার সঙ্গে সঙ্গে বললেন যে না, কখনো অসম্ভব ভাবে না। তারপরেও তো এই বয়স, আপনারা জানেন সারাও গর্ভবতী হয়েছিলেন, উনি সন্তান প্রসব করেছিলেন। যে সন্তানের নাম ছিল কি হজরতে ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক থেকে অনেক নবী এসেছেন, ইসহাক থেকে ইয়াকুব, বানি ইসরাইল যত নবী, এই মুসা, হারুন, আপনার সুলাইমান, দাউদ, যত নবী এসেছেন এই সারার পেট থেকে যে ইসহাক হয়েছিল, ইসহাকের এই বংশধর থেকে যত নবী, সব নবী এসেছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইরকম একটা জায়গায় এসে উনি দেখলেন যে 80 বছর বয়সেও একজন মহিলা সে মা হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা জিনিস বলেছিলেন যে কি আল্লাহ, আমার একটু ইচ্ছা হয় কি যে তুমি মৃতকে কেমন করে জীবিত করো। এই ঘটনা হয়তো আপনারা সব শুনেছেন, তবু একটু স্মরণ করিয়ে দিই, ইমানটা বেড়ে যাবে, আল্লাহর প্রতি ইমানটা বেড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, তুমি মৃতকে কেমন করে জীবিত করো এইটা আমার একটু দেখার ইচ্ছা। আল্লাহ বলছেন কেন ইব্রাহিম, তোমার কি এটা বিশ্বাস হয় না? ইব্রাহিম সাল্লাম বললেন আমার বিশ্বাস হয়, কিন্তু অন্তর যেন একটু জানতে চাইছে।
অন্তচক্ষু যেন দেখতে চাইছে। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন যে 4টে পাখি তুমি ধরো, পোষ মানাও, তাদেরকে জবাই করো, তাদের মাংস এক জায়গায় করো, 4টে মাংস 4টে পাহাড়ে 4 জায়গায় রেখে এসো এবং একটা একটা পাখির নাম ধরে ডাকো, তোমার কাছে দৌড়াতে দৌড়াতে চলে আসবে। উঠতে উঠতে নয়, যদি উঠতে উঠতে আসে তাহলে মনে হবে যে অন্য কোনো পাখি চলে আসলো কিনা, হাঁটতে হাঁটতে মানে দৌড়াতে দৌড়াতে তোমার কাছে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, 4টে পাখি পোষ মানালেন, জবাই করলেন, 4টে মাংস একসঙ্গে করলেন, 4 জায়গায় রাখলেন, একটা একটা করে ডাকলেন, ডাকার পরে পাখিগুলো চলে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তোমার প্রতি আরও ঈমানটা আরও বৃদ্ধি হলো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওনার সারাটা জীবন শুধু পরীক্ষা 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 পরীক্ষা। এখন যে বাইতুল মুকাদ্দাস, এই বায়তুল্লাহ শরীফ দেখছেন, কাবা ঘর যেটা দেখছেন, এই কাবা ঘরটা সর্বপ্রথমে যদি জিজ্ঞাসা করে কাবা ঘরটা সর্বপ্রথমে কে করেছিলেন, সর্বপ্রথমে ফেরেশতারা করেছিলেন। সর্বপ্রথমে ফেরেশতারা করেছিলেন। কাবা ঘর সম্পর্কে একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে বলে দেই। সুনিতা উইলিয়ামস আপনারা জানেন, যিনি আকাশে ভ্রমণ করেছিলেন, তো ওখান থেকে উনি একটা কথা বলেছিলেন, ওখান থেকে ক্যামেরায় উনি পৃথিবীর কিছুই দেখতে পায়নি, শুধু বলছে অন্ধকার আর অন্ধকার। সুনিতা উইলিয়ামসের কথা বলছি আমি, 9 মাস পরে মনে আবার উনি ফিরেছেন মনে হচ্ছে। তো উনি একটা কথা বলেছিলেন যে ও উপর থেকে পৃথিবীর দিকে ক্যামেরায় দেখলে, ওনাদের ক্যামেরা তো যেমন ধরুন ক্যামেরা না, শুধু অন্ধকার আর খানাখন্দর মতো দেখায়। উনি একটা জিনিস পৃথিবীতে দেখতে পেয়েছেন, উনার কথা অনুযায়ী, সেটা হচ্ছে যে উনি বলছেন যে মক্কার কাবা ঘরটা উনি উপর থেকে দেখতে পেয়েছেন, যে কাবা ঘরটা একমাত্র দেখা যায় উপর থেকে, তাছাড়া পৃথিবীর কোনো জিনিস দেখা যায় না। আজকের পৃথিবীর আবিষ্কারকরা বলছেন কাবা ঘরটা এমন জায়গায় স্থাপিত, সারা পৃথিবীর মধ্য জায়গার একদম পুরো মাঝখানে অবস্থিত হচ্ছে কাবাঘর। কাবাঘর উত্তরে যতটা, কাবাঘরের দক্ষিণে ততটা, পূর্বে যতটা, পশ্চিমে ততটা, কাবাঘরটা আল্লাহ ঠিক মাঝখানেই করেছেন। এই কাবাঘর প্রথমে ফেরেশতারা এসে করে, তারপর হজরতে নূহ আলাইহিস সালাম, হজরত আদম আলাইহিস সালাম কিছু করেন, নূহ আলাইহিস সালামের প্লাবনে কিছু ক্ষয়ক্ষতি হয়, একদম শেষে গিয়ে এখন যেটা দেখতে পাচ্ছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে কাবাঘরটা তৈরি করেন। সেই কাবাঘর পরপর মানে একটু ছানবিন হয়েছে, বড় ছোটো হয়েছে, কিন্তু এখন যেটা বর্তমান অবস্থা, এটার মূল হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং একটা পাথর ছিল, আপনারা জানেন যে পাথরটার নাম হচ্ছে হাজরুল আসওয়াদ। সেই পাথরটা বাসুয়ের কাজ করতো। যখন এই পর্যন্ত গাঁথা, ওই পর্যন্ত তোর হাতে পাওয়া যায় না, পাথর উঠলে বলা হচ্ছে যে পাথরটা আস্তে আস্তে উঁচু হয়ে যেত। এইভাবে ওনারা বাপ বেটা মিলে কাবাঘরটাকে ওনারা তৈরি করেছিলেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত কিছু ইতিহাস আমরা শুনলাম। আমার ঢোক তো খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা আগামীকাল যে কুরবানি করব, কুরবানির নিয়মকানুনও আমরা কম বেশি সবাই জানি। কুরবানি বিশেষ করে একটুখানি বলে রাখি, ঈদগাহ হয়তো মনে নাও থাকতে পারে, কুরবানির ফটো তুলে জন্য আমরা ফেসবুক বা যারা যা ব্যবহার করি, ইনস্টাগ্রাম, ইউটিউব যা ব্যবহার করি, সেখানের জন্য না ছাড়ি। এটা পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার করে আমাদেরকে মানা করা হয়েছে। মানে কোনো ভিডিও জবাই হচ্ছে বা মাংস টাঙানো আছে বা কী খেলাম, এইগুলো নিয়ে ফেসবুকের জন্য পোস্ট না করা হয়। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি সম্পর্কে আমরা সকলে কম বেশি অবগত আছি। এবং আমরা এটা করব, যেগুলো বাদ দেই, এই যেমন মাথার চামড়াটা, কিছু হাড় খুর, এইগুলো নিয়ে জন্য এখানে ওখানে ফেলে রাখবো না। এটা হতে পারে কুকুর টানতে টানতে কোনো একটা বাড়ি, অমুসলিম কোনো বাড়ি গিয়ে রাখলো, সে সকালে উঠে ওইটা করে দেখলো যে আমার বাড়িতে মুসলিমরা, এটা কথার কথা হতে পারে, এখানে অন্য কোথাও হতে পারে, এটা হতে পারে। অতএব আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী যে যা কুরবানি করব, তার অবশিষ্ট অংশটা মাটি খুঁড়ে সেখানে আমরা পুঁতে দেবো। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করব, আল্লাহ আগামীকাল আমরা যে কুরবানি করছি, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এমনি সময় আমরা 100 বা 500 বা 1 কেজি মাংস কেউ কখনো কারো কিনে দেয়নি। কিন্তু এই একটা সময়, যে সময় আমাদের মনটা এত আল্লাহ মানে নরম করে দেন, অনেক মানুষ আছেন যারা একা একটা গরু দিচ্ছেন 1 কুইন্টাল মাংস, কে 50 কেজি মাংস 10 কেজি রেখে 40 কেজি তারা মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। আল্লাহ তুমি অন্তর্যামী, আমাদের মনে যদি সামান্যতম কিছু কিঞ্চিত পরিমাণ কিছু থেকে থাকে, সেগুলো তুমি বিলীন করে দিয়ে আমরা যে অর্থ দিয়ে আমরা লালন পালন করে যে কুরবানি তোমার রাহে, তোমার রাস্তায় যে কুরবানি করতে চলেছি, সেই কুরবানিকে তুমি তোমার দরবারে কবুল করে নিও, বলুন আমিন। এ আল্লাহ, কুরবানি করার মধ্যে যদি আমাদের কোনো রকম কোনো রিয়া থেকে থাকে, সেটা তুমি না ধরে, কুরবানির যে নেকির কথা বলা হয়েছে, ওই কুরবানির দিনে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় কুরবানি করা। সেই কুরবানির যত নেকির কথা বলা হয়েছে, সমস্ত
নেকি যেন আমরা প্রত্যেকেই পেতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলি আমিন। এবং 3 নম্বর কথা, টাইমটা একটু বলে দেই। আমাদের ঈদগার নামাজে পুরুষদের টাইম সিলেক্ট করা হয়েছে সকাল 6:30। আপনার 4:49 সূর্য উঠছে, মানে 5টার আগে সূর্য উঠে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। 4:48-49 সূর্য উঠবে, 5টা বাজবে, 5:30 বাজবে, 6টা বাজবে, 6:30টায় 6:30টায় আমাদের ঈদুল আজহার নামাজ ওখানে অনুষ্ঠিত হবে। আর 6:29-ও করবো না, 6:31-ও করবো না, 6:30 বাজলেই আমরা আমাদের ঈদের নামাজ শুরু করব। যেভাবে প্রতি বছর আপনারা পশ্চিম পাড়ার লোক মানে প্রথম লাইনে গিয়ে জায়গা নেন, এবছরও আমি চাইবো আপনারা প্রথম দ্বিতীয় কাতার আগে থাকতে গিয়ে কুরবানির দিন কুরবানির নামাজ পড়ে কুরবানি করা আছে, অন্য আর কি কাজ থাকবে? কোনো কাজ নেই। ফজরের নামাজ পড়বেন, উঠবেন, গোসল করবেন, গোসল করে কুরবানি নামাজ পড়বেন, নামাজ পড়ে এসে ঈদের নামাজ পড়ে কুরবানি করে কিছু খাবেন, ব্যাস এটাই আমাদের কাজ হবে। আর মহিলাদের নামাজ 7:30টায় হবে। এখানে কেউ 7:30, আমি 8টার মধ্যে এনাদের নামাজ ছেড়ে দেবো। ওখানে 7:30টায় আপনাদের শেষ, আপনাদের বাড়ি আসতে আসতে প্রায় 8টা বেজে যাবে, তার মধ্যে এনাদের নামাজ আমি শেষ করে দেবো। টাইমের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পরিশেষে আমি আল্লাহর কাছে আবারও বলি, যারা আমরা আরাফা সিয়াম রেখেছি, সিয়ামের মধ্যে যদি কোনো ভুল হয়, আল্লাহ তুমি সিয়ামের ভুলটাকে না ধরে তুমি আমাদের আরাফা সিয়ামটাকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। বারাকাল্লাহু ফাইন্নাহু জাওয়াদুন কারিমুন মালিকুম বারউফুর রহিম।